আসলে দেখেন আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের যেই গণঅভ্যুত্থানের পরে যে ভোট নিয়ে চলে আসছে কিছু উগ্রবাদী দল, যারা গুপ্ত স্টাইলে থেকে আগে দেখেছিলাম আমরা গুপ্তভাবে থেকে নিজেদের পরিচয় গোপন রেখে তারা বিভিন্ন ধরনের অকারেন্স করে তারা দেশের অশান্তি সৃষ্টি করছে। এখন বর্তমানেও আজকে যে 12 তারিখে নির্বাচন, আমাদের সেই নির্বাচনটাকে তারা আমাদের বিভিন্ন জায়গার মধ্যে নিজেদের পরিচয় গোপন রাখে বিভিন্ন ধরনের অকারেন্স করতে পেরেছে। এই ব্যাপারে আমরা সাংবাদিক সমাজ যারা আছি, পেশাজীবী নেতৃবৃন্দ, পেশাজীবী সমাজ সবাই সতর্কের সাথে এই গুপ্তদেরকে চিহ্নিত করে তাদেরকে বয়কট করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য জোরালো আবেদন করছি। সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান মহোদয়ের কাছে অনুরোধ, আপনি যদি দলের ভিতরে কোনো গুপ্ত ঢুকে থাকে সেদেরকে চিহ্নিত করে, কারণ তারা বিভিন্ন ধরনের অকারেন্স উগ্রবাদিতা করে দলের উপরে দায় চাপাতে চেষ্টা করছে, তাদেরকে আমরা প্রতিহত করব এবং আগামী 12 তারিখ দেশনায়ক তারেক রহমানকে ধানের শীষকে ভোটে বিজয় লাভ করে তাকে সরকার প্রধান বানিয়ে প্রধানমন্ত্রী বানিয়ে আমরা তারপর রাষ্ট্র গঠন করার পরে তারপর চলে আসব। এছাড়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মাটি মানুষের, সাংবাদিক সমাজ, পেশাজীবী সমাজ, সকল শ্রেণীর আপনার জনতার একটাই দাবি, বাংলাদেশের জাতীয় দল বিএনপির চেয়ারম্যান মহোদয় দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেই আমাদের দেশে শান্তি ফিরে আসবে, উগ্রবাদী পন্থা বন্ধ হবে। ধন্যবাদ। এই যে আপনারা আজকে মানে বিএনপি দল ধানের শীষ কেন বেছে নিয়েছেন? আপনি দেখেন এই বাংলাদেশে যখন ক্রান্তি লগ্ন ছিল 71-এর সময়ও যখন পাকিস্তান শাসন করতে যাচ্ছিল আমাদের দেশের সার্বভৌমত্ব গঠনের জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। শুধু তাই নয়, যখন বাংলাদেশে যখন একটি দুর্ভিক্ষ চলতেছিল, বাকশাল চলতেছিল, প্রত্যেকটি গণমাধ্যমকে বন্ধ করে দিয়েছিল সেই শেখ মুজিবুর রহমান, তখন বাংলাদেশের দেশের চিন্তা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের হাল ধরে। সেই সাথে আমরা বর্তমানে এই যে গণঅভ্যুত্থানে দেখলেন, গণঅভ্যুত্থানের সময় শহীদ রাষ্ট্রপতির একমাত্র কন্যাধিকার দেশনায়ক বেগম তারেক রহমান সাহেব বাংলাদেশের এই দলটি একমাত্র গণতন্ত্র ভোটাধিকারের জন্য, তারা মানুষের কল্যাণের কাজের জন্য তারা রাজপথে ছিল এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে আমাদের ভোটের অধিকার ফিরেছে। তাই যারা দেশের জন্য কাজ করে, এই দেশের স্বাধীনতার জন্য কাজ করেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করেছে, তাদের কাছে এই দেশকে আমরা নিরাপদ মনে করি, আমরা সাধারণ মানুষ, সাংবাদিক সমাজ নিরাপদ মনে করি। তাই আমরা আজকে এই ধানের শীষকে আমরা আমাদের চয়েস হিসাবে নিয়েছি যে আমরা ধানের শীষকে বিজয় লাভ করেই তারপর সরকার প্রধান তারেক রহমানকে দেশে প্রধান বানিয়েই তারপর রাজপথ থেকে নামবো। আমি রাজু আহমেদ, আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য বর্তমানে এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর।